অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎসসমূহ বা উপাদানসমূহ লিখো। অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎসগুলো নিচে আলোচনা করা হলো। ১. প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান উৎস। কারণ কোনো দেশে প্রাকৃতিক সম্পদ বেশি থাকলে প্রবৃদ্ধি দ্রুততর হয়, যেমন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশসমূহ। আবার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ না থাকলেও উন্নত কলাকৌশল প্রযুক্তির ব্যবহার করে প্রবৃদ্ধি ঘটাতে পারে, যেমন ইউরোপের অধিকাংশ দেশসমূহ। ২. উৎপাদন সংগঠন। সংগঠন যদি উৎপাদনের অন্যান্য উপকরণকে যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন দ্রুত বৃদ্ধি করতে পারে, ফলে প্রবৃদ্ধির অর্জনে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। ৩. মূলধন গঠন। মূলধন গঠনের স্বল্পতার কারণে অনুন্নত প্রত্যেকটি দেশই দরিদ্রের দুষ্টচক্রে আবর্তিত হয়। তাছাড়া দেশে মূলধন গঠন কম যেখানে উৎপাদন ও নিয়োগ স্বাভাবিকভাবেই কম থাকে। আবার যে দেশে মূলধন বেশি তাদের বিনিয়োগও বেশি। আর বিনিয়োগ বেশি থাকার কারণে আয় ও নিয়োগ বৃদ্ধি পাবে, বেকারত্ব হ্রাস পাবে, ফলে উৎপাদন বৃদ্ধির কারণে মাথাপিছু আয় দ্রুত বৃদ্ধির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। ৪. প্রযুক্তিবিদ্যার অগ্রগতি। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের বিভিন্ন আবির্ভাবের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর থেকে দ্রুততর হচ্ছে। দিনে দিনে নতুন নতুন উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অল্প সময়ে অধিক কাজের কৌশল মানুষ এখন রপ্ত করে ফেলেছে। এই জন্য শ্রম ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে, যা দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মাথাপিছু আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদন মাত্রার সম্প্রসারণ, দক্ষতার পরিবর্তন ইত্যাদি অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনে অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎসসমূহ সামারি করি এখানে 6টা কি 7টার কথা বলা হয়েছে। ১. প্রাকৃতিক সম্পদ, উৎপাদন সংগঠন, মূলধন গঠন, প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদনের মাত্রা বৃদ্ধি এবং দক্ষতার বৃদ্ধি। এই বেশ কয়েকটি যদি অনুকূলে থাকে তাহলেই অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি অনন্য মাত্রা তৈরি হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড এটা শুনতে থাকুন, এমনিতে পড়াটা মুখস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ।